আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মন আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে তাসবিহ পড়লে আমলের পাল্লা ভারী হয়ে যায়। সেই সম্বন্ধে আপনাদের এই ভিডিওতে জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে বলেছেন যে অল্প অক্ষর বিশিষ্ট দুটি বাক্যের একটি তাসবিহ আছে যা মিজানের পাল্লায় ভারী। এ বাক্য দুটি পরম করুণাময় আল্লাহ তাবারক তাআলা ভালোবাসেন। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। দুটি কালেমা দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, জবানে উচ্চারণে খুবই সহজ, আমলের পাল্লায় অত্যন্ত ভারী। হাদিসে এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি কলেমা অর্থাৎ বাক্য দয়াময় আল্লাহর কাছে খুবই প্রিয়, মুখে অর্থাৎ উচ্চারণে খুবই সহজ, কিন্তু আমলের পাল্লায় অত্যন্ত ভারী। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। অর্থ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করছি। মন আল্লাহ অতীব পবিত্র। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন যে অল্প অক্ষর বিশিষ্ট তবে মিজানের পাল্লায় ভারী। এই দুটি বাক্যকে পরম করুণাময় আমাদের রব আল্লাহ তাআলা মহব্বত করেন। তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। অর্থ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করছি। মন আল্লাহ অতীব পবিত্র, কারণ এই দুটি কালেমা তাসবিহ এবং আল্লাহর শানের সঙ্গে যা প্রযোজ্য নয় তা থেকে এবং যাবতীয় ত্রুটি থেকে তার পবিত্র হওয়াকে অন্তর্ভুক্ত করে আর আজমত দ্বারা গুণান্বিত করে। এ জাতীয় পবিত্রতার উপর আরও গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবসময় গুরুত্বপূর্ণ তাসবিহটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন।